কোন নাগ? আমি পেলিয়া সাপ মা। ওরে পুত্র মোর এসেছে যখন, লেহ লেহ গোপাল রাখে আমার মন। আজ নিশ্চিত পুত্র লক্ষিন্দরকে করতে হবে সংহার। আমি লক্ষিন্দরকে দংশন করতে পারবো, আমি একটা শর্ত আছে মা। কি শর্ত? আমি গোবর ছাড়া আমি চলতে পারি না মা। তুমি যদি আমার রাস্তা তৈরি করে দিতে পারো তাহলে আমি লক্ষিন্দরকে দংশন করতে পারবো। যতক্ষণ পর্যন্ত তোমার মনোবাঞ্ছা না পূরণ করে দেবো, তুমি আমার কার্য করে দিতে পারবে না। দূর হয়ে যাও সম্মুখ হইতে। সে কি? তবে কি ওই চন্দ্রধারের কাছে আমি হয়ে যাবো পরাজয়? অসম্ভব। কোথায় না? জানিতে পারি তবে কোন নাগ? সেদুরিয়া নাগ মা। সেদুরিয়া। লেহ লেহ গোপাল রাখে আমার মন। আজ নিশ্চিত পুত্র লক্ষিন্দরকে করিতে হবে সংহার। পারবো না মা। কেন? সিঁদুরের বাত তৈরি করে দিতে হবে। সিঁদুরের ভাত তৈরি করে দেব? হ্যাঁ। তবে তুমি আমার কার্য করে দেবে? হ্যাঁ মা হ্যাঁ। একেই তো বলে এক এক করে অষ্টনাগের জননী। আমার নাগগণ এসে বলে সিঁদুরের বাঁধ করে দেবে, তবে তোমার কার্য করে দিতে পারবো। দূর হয়ে যাও সম্মুখ থেকে, নচেত প্রাণ থেকে শেষ করে দেব। কোথায় না? প্রণামী মাতা তবু চরণী। জানিতে পারি কিসের জন্য স্মরণ করিয়েছি এই পবিত্র শেষ আজ আমি পড়িয়াছি, বিপদে নিয়েছি শরণ। জানিতে পারি তুমি কোন নাগ? আমি কেউটিয়া নাগ মা। কেউটিয়া। হ্যাঁ মা। পুত্র মোর এক এক করে অষ্টনাগের জননী, কেউ মোর কার্য করে দিতে পারলো না। হ্যাঁ। অবশেষে ওরে পুত্র মোর হ্যাঁ। এসেছে যখন, মোর কার্য করে দাও তুমি। এমন কি কার্য মা? ওই চাঁদ পুত্র লক্ষিন্দরকে করতে হবে ধ্বংস। অসম্ভব। কেন? আমি হয়েছি অপমান, আর এই অপমানই হয়েছি বলি পারবো না আমি তোমার কার্য করে দিতে। আমি এত বড় নাক থেকে দিই সব নাককে স্মরণে করেছ, তারা পারিনি বলি সবার শেষে আমায় করেছে স্মরণ। তবে আমি কিছুতেই করে দিতে পারবো না তোমার কার্য। আমি ছুটে যাব নিজ গৃহে। ওরে পুত্র মোর কি এক এক করে অনন্ত করে নাককে স্মরণ করেছি, কেউ মোর কার্য করে দিতে পারলো না। আমি যে পাগলিনী উন্মাদিনী হয়ে গেছি, কখন চাঁদ পুত্র লক্ষিন্দরকে আমি দংশন করব, সেই চন্দ্রহারকে কাটাবো। আজ মা বলেই তোমার কার্য করে দিচ্ছি। তবে যদি আজ মাসি হতে তাহলে আমি তোমার কার্য করে দিতাম না। সন্তানের কর্তব্য হয়েছে মায়ের কথা পালনই করা। তাই তো মাগো আমি হচ্ছি ঢোড়ার আগে ভোড়া, বিষে থোড়া। কি করে রং সারিব দুর্লভ লক্ষিন্দর কি? আমার কাছে বিষ নেই মা। যদি আমি তোমার বিষ প্রদান করি, হ্যাঁ পারবে? অবশ্যই পারবো। লেজেরে পর্বত ভাঙিতে পারি, দিয়া লেজেরে বাড়ি, শ্মশানে শুকাইতে পারি সমুদ্রের তরি। আর এক বিষাক্ত বিষাক্ত সাপুই সামান্য মর্তের মানব লক্ষিন্দর কি প্রাণ থেকে মেরে ফেলতে। সত্যই পুত্র। হ্যাঁ মা। এসো মোর নিকটে, আমি তোমায় বিষ প্রদান করি। বেশ, এইটাই আমি বিষ পেয়েছি। তবে আর এই বিলম্ব নয়,
মায়ের কার্য করিবারের জন্য ছুটে যাবই আমি সৌতালি পর্বতে লৌবাসুরি ঘরে। সে কি মা? বলো। ও মা বলো। আজ তো আমায় বিষ প্রদানই করেছে সত্যই, তবে আমার ওইটা যে নাই। কি? ওটা গো মা, ওটা কি? আমার আমার বুঝিয়েছি বুঝিয়েছি। বুঝিয়েছো? ওরও যেটা ছিল না তোমার ওটা নেই। সত্যই? বা পুত্র বা, আমি ভাবতেও পারিনি, তবে তোমায় বলেছি তুমি যদি আমার কার্য করে দিতে পারো পারি, তোমায় নাগের রাজা করে রাখবো। বেশ মাগো বেশ, তবে রাগের রাজা হওয়ার জন্য এই কর্তব্য পালন করার জন্য আমি ছুটে যাচ্ছি সেই সৌতালি পর্বতে। আশীর্বাদে করো মাগো, তবু কার্য যেন সফল করে ফিরে আসতে পারি। দামি বললেন হোক পুত্র বর চন্দ্রধর। পাঠিয়েছি পাঠিয়েছি আমি বিষাক্ত কেউটিয়াকে। রক্ষা কর তোর পুত্র লক্ষ্মীন্দরকে আমার কোপ থেকে চন্দ্রধর। বারবার একবার নয় বারবার বুঝিয়ে বলেছিলাম ওরে চন্দ্রধর, হে আমার রাঙ্গাসনে পুষ্প জল হইবে তোর মঙ্গল, নচে ঘাতের পর প্রতিঘাত দেব তবু বক্ষে। দেখি দেখি কেউটিয়া গেছে মোর কার্য করিবার জন্য। কেউটিয়া কখন মোর কার্য করে দিয়ে আসে, নিচে সিংহাসনে বসে দেখবো কখন আসে। জল বেড়েছে, নদীর জল বেড়েছে, আমরা জেলে মাছ ধরে খাই। আমি বড়, আমার ছোট্ট ভাই আছে ছেচুরু, ছেচুরু করে ছেচুরু আসছি। দাঁড়া তাড়াতাড়ি, জল শুকিয়ে যাবে, মাছ কোনটা বড়। আচ্ছা ওই আমি বাড়িতে গিয়ে বলবো দাদাকে আমাকে বলবি আয়। বিয়ে আমায় দিতে হবে সামনে সপ্তাহেতে। আমি বাড়িতে গিয়ে বলবো দাদাকে বিয়ে আমায় দিতে হবে সামনে সপ্তাহেতে। কোনখানে এসে প্রণাম করবো, কোনটা দাঁড়াতে হয়। বিয়া তোর মাথাতে উঠে গেছে। আমার জাল তুমি নে নাও, আমি মাছ মারতে যাব না। জাল ছিঁড়ে যাবে। না নিব না আমার। কেন কি হয়েছে রে? এ মাছ জালটা খুব গন্ধ করছে। ওরে হারাম দাদা, জালে মাছ উঠছে, আঁশটা তো বন্ধ করবেই। কি জন্য ডেকেছে বলো তো? উঠা জাল, উঠা। না উঠাবো না আমি। উঠা, উঠাবো না। আগে তুই আমার জবাব দে। আমি জানি তুই ছোট ভাই, বাবা মা মরে গেছে, আমি তোকে মানুষ করেছি, সব ঝড় আমার উপরে যাবে, বুঝতে পারছি।
আচ্ছা এদিকে, সামনে সামনে কি বলবি দাদাকে? এতদিন থেকে কুমারা আছি, কেন কি লাগবে তুমি বুঝো না নাকি? তোমার 3 বেলা খেতে দিছি, সকালে যে একটা পান্তা ভাত ঠান্ডা পেঁয়াজ দেখে ওটা খেলো, আমি যাবো না মাছ মারতে, তুমি যাও। আরে কেন যাবি না বলবি তো রে? তোমার সংসার আছে, আমার সংসার নেই, আমি খাই টাকা কি খাবো? তোর সংসার? আমার সংসার নাই গো। তোমার সংসার আছে, বউ আছে, বাচ্চা আছে, তোমার ছেলে আছে, আর আমার কে আছে? শোন শোন ভাই শোন শোন, আরে তুই জানিস আমার বউ আছে, বাচ্চা টাচ্চা না, এটা ভুল বললি। আমি এখন হিজড়া হয়ে আছি, বুঝতে পারলি? ছেলেবেলা হয়নি। ওইটা তোমার দোষ। কার দোষ? তোমার। এটা জানছিস, এবার এটাও জানিস আমার দোষ। এইটুকু চাকরা ফেলে গেলে পাকা পাকা শিখলি রে। শোন, তোর এখন বয়স হয়েছে ভাইয়া, তোর মাত্র এখন 9 বছর চলছে। এখন যদি বিয়ে করিস, তুই বিয়া করে তুই বিয়া থামতে পারবি? কেন আমি না থামতে পারলে তুমি তো আছো? মা, আমি যদি টাকা যদি না জোগাড় করতে পারি, তুমি তো আছো। ওটাই বল। হ্যাঁ, তা তুমি কি ভেবেছো? আর টাকা করে কেন বলছিস? আমি বলি তোর বউকে ফের আমাকে পুষতে হবে কি? আর শোন ভাই, বিয়ে তোকে দিব ঠিক, হ্যাঁ, ইনকাম কর। ইনকাম করছি তো এমনি মাছ মারতে আছি। তুই জাল ফেলছিস না আমি ফেলছি? সে জাল, যেই জাল তোকে নিয়েছি ঘাটে ভয়। দুজনা সমান সমান টাকা পাবো। তুই টাকা কি করবি? সংসার আমার। এইবার সংসার হবে তখন আর টাকা দিব। শোন, এক কাজ কর, বিয়ে যখন করবি হ্যাঁ, তোর জন্য সুন্দর একটা মেয়ে আমি পছন্দ করে রেখেছি। কি? তোকে বলিনি, এর আগে তোকে যদি বলে দিই না, তুই সংসারে কাজ করবি না, বিহার পিছিয়ে তুই দৌড়ে বেড়াবি খালি। হাতে কি দেখে দিবে? আমার ভিতরটা লুস 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 করছে। লুচ লুচ করছে। হ্যাঁ, শোন, বিয়ে তোর দেবো, ভালো মেয়ে খুঁজে রেখেছি, কোন মেয়ে? আছে। তো বলো না, বলো, তুমি বলো না কোন মেয়ে পছন্দ করেছো? তোর আগে কিছু বলার নাই? না, তুমি বলো। আছে, আমি বলবো। বলো। তোর বিয়ে দিব, তুই বিয়ে করবি? করব। ওইরকম যদি মেয়ে যদি পছন্দ করো না, আমি বিয়ে করব না। কেন করবি না? যদি ওইরকম খারাপ মেয়ে যদি থাকে তো কেন করবি না বল? কেন বিয়ে করব না জানো? বল। বিয়ে আমি করব না দাদা, কেন বলি শুনো তাই, এটা ভুলে গেছিলি? বিয়ে আমি পোকা করব ভেঙে না দেবো এটা। দাদা, কেন বলি শুনো তাই, বিয়ে আমি করব না দাদা, কেন করবি না? কোন মেয়ে পছন্দ করেছে? আমি জানি তুই কেন করবি না। যে মেয়েটা আমি দেখেছি হয়তো আমার পছন্দ তোর নাও হতে পারে, তুই নিজে চোখে দেখবি সুন্দর মেয়ে খুঁজে রেখি তোর জন্য। তো বলো না। ওহ, এই মেয়েকে যদি তুই একবার পেয়ে যাস ভাইরে, আমি তো বাড়িতে থাকবোই না, আমি চুল্লু টুল্লু খেয়ে ওদিকে চলে যাবো। মোটা মেয়ে, মোটা মেয়ে, এই মোটা। বিয়ে আমি করব না। কেন রে? আরে যে মেয়ে মোটা তার রিকশা লাগে গোটা, যে মেয়ে মোটা তার রিকশা লাগে গোটা, ধাক্কা তো লাগবে। আচ্ছা, আরে রিকশাতে চাপতে গেলে, আরে রিকশাতে চাপতে গেলে টায়ার পাংচার হয়ে যায়, শখ তো খুব, তোর শখ মিটিয়ে দেবো আজ আমি, তোর শখ ছুটিয়ে দেবো আজ আমি। ও মোটা মেয়েকে বিয়ে করলে না টায়ার পাংচার হয়ে যাবে, ঘর ও ওটা মায় বাদ দে। আরেকটা মেয়ে দেখেছি, কোন মেয়ে? ওহ, আর বলিস না ভাই, কালো। কালো? আরে দেখতে কালো, জগতের আলো, বুঝি? এইটা ঠিক আছে। জমি কর কান্দর আর বউ করে বান্ধ। এইবার কি না বছরে বছরে 300 টাকা বেঁচে যাবে। কেন রে? কেন বলবো? যে মেয়ে কালো তার লিপস্টিক লাগে ভালো, কি বললি? যে
যে মেয়ে কালো লিপস্টিক দিলে মানায় ভালো, হ্যাঁ এটা বলছিস তো? হ্যাঁ। আবার আরে যে মেয়ে কালো তার লিপস্টিক লাগে ভালো। তুমি দেখছো কেন? তোকে দেখছি রে। এখানে শোনো, তোর ওই না, কীর্তি সরো দেখছি সরো আমি। সরো, এই যে কীর্তি। দেখো, হ্যাঁ। আরে জিভ বের করতে গেলে, জিভ বের করতে গেলে কালির মতো দেখা যায়। Come on. আবে জিভা টান, মানে শালা আমাকে খাইবে না। জিভা ভিতরে ঢুকে না রে, জিভাটা ভিতরে ঢুকে না রে। করলে যা আসা। তুই জিভা কেন বাইর করছিস? আমি বললাম না 300 টাকা বেঁচে যাবে। ও আচ্ছা বুঝেছি, যে মেয়ে কালো লিপস্টিক দিলে মানায় ভালো, হ্যাঁ জিভটুকু বের করলে কালির মতন দেখা যায়। হ্যাঁ, ঠিকই তো রে, এই মেয়ে চলবে না। এটা মেয়ে, এটা মেয়ে চলবে না। এদিকে আয়। আর একটা মেয়ে লাস্ট জোগাড় করেছি। বলো। তোর যেমন চামড়া সাদা, হুম, তোর যেমন চেহারা, হুম। একটা ফর্সা মেয়ে দেখেছি ছোট ছোট। দেখার আমি তো মতো না। বেকার আছি ফর্সা হয়ে, আবার তুমি আমার সঙ্গে ফর্সা বিয়ে দিতে চাইছো? ফর্সা মেয়ে সব পারবি? ফর্সা মেয়ে দেখতে সুন্দরী, হ্যাঁ, ওটা আবার কিন্তু কি আছে? ফর্সা মেয়ে ভালো হয় না। কেন কি কিন্তু আছে? বলবো? বল। আরে যে মেয়ে ফর্সা, যে মেয়ে ফর্সা তার নেই কখনো। আরে সিনেমা, থাপ। ভালো করে বুঝিয়ে বল। আরে সিনেমা ওটা পরে বলি। যে মেয়ে ফর্সা তার নেই কখনো ভরসা। কেন ভরসা নেই? আমি বলছি তো শুনো না। আরেকবার বলো তুই। আরে যে মেয়ে ফর্সা তার নেই কখনো ভরসা। যে মেয়ে ফর্সা নেই কখনো তাই ভরসা। নাই কোনো ভরসা। না, কেন ওর ফের কি দোষ আছে? আরে সিনেমা হল যেতে গেলে, আরে সিনেমা হল যেতে গেলে ভালোবাসার হাত ধরে চলে যাই বিয়ে। যাক ঠিকই আছে, আগে পিছে করছিস। যে মেয়ে ফর্সা তার নাই কোনো ভরসা, ভালোবাসার হাত ধরে সিনেমাতে চলে যায়। হ্যাঁ, এ ঠিকই রে। ফর্সা মেয়ের অনেকটা করে বয়ফ্রেন্ড খুব থাকে। অহংকার মেয়েটা। আমি দেখেছি, তুই হয়তো একদিন খাওয়াতে পারবি না। একটা ফর্সা মেয়ে ছিল, হ্যাঁ, হ্যাঁ। একটা ছোড়ার সঙ্গে কথা বলে রাখলো, ফের একটা ছোড়ার সঙ্গে কথা বলতে লেগে গেল। একটা ছোড়ার সঙ্গে মানে ফর্সা মেয়েদের 3-4টা করে আরে বয়ফ্রেন্ড ভাই আমি থাকে। জানি আমরা গরিব মানুষ, হয়তো তোর বউকে একদিন খাওয়াতে পারলি না, লিপস্টিক দিতে পারলি না, স্নো দিতে পারলি না, সাবান কিনে দিতে পারলি না, তোর বাড়ির পাশে কোনো ছেলের সঙ্গে লাইন ফিট করে সিনেমাতে চলে যাবে, তুই চলে এলি আম ভাঙতে নাকি? আমার বাবা না, আমার বাবার মাটা এখানে খুব পছন্দ হয়েছে আমার। তোর বাবার মা, হ্যাঁ, তোর বাবার মা কে হলো রে? কুড়িয়াটা তোর কে হলো রে? নানি, তুই কি করবি ওকে? ওকে বিয়ে করবো। তুই ওকে করবি তো আমি কি হিজড়া হয়ে থাকবো? তোমার তো হয়েছে, ও আমার বউ তো আছে ঠিক তো। তো ওইটার সঙ্গে শোন দেখো। ভাই শোন নানি ফানি পড়তে হবে না, তুই বড় হ, সুন্দর দেখে তোর মনে পছন্দ মতো তোর বিয়ে দেবো। ঠিক আছে। জানলে ভাই চ মাছ মারতে যাবো, নদীতে জল বেড়েছে বুঝলি, মাছ না মারলে আমরা পেটে খেতে পারবো না। আয় ভাই আয়, চল, চল আয়। তাই তো আর বিলম্ব নয়, এবারে যাবই আমি, এবার যাব আমি মায়ের কার্য করিতে, দেখতে চাই আয় ভাই আয় ভাই, বাপরে বন্যার জল রে, দাদা, জল তো ঘোলা রে, মাছ হবে রে। ভ্যানা তো অনেক বড়, ফেলতে অনেক সময় লাগে। তুমি একটা গান বলো। হেই, এগুলা ফেকড়া করিস না, ঘাইনা লাগা, ঘাইনা লাগা, মাছ ধরবে। আগে মাছ মারবো তারপর গান আর বাজনা শুনে দিকে ভালো করে খেয়াল না রে।
তুই এক কাজ করবে, ঘাইনা লাগিয়েছিস, তুই ওদিকে বস আর আমি এদিকে বসছি। শোন, ছোট ছোট যখন মাছ পড়বে হ্যাঁ তখন আমাকে ডাকবি, আর যখন বড় মাছ ঢুকবে তখন তুই যাবি, আমাকে ডাকবি না। আমি বড় মাছ সামলাতে পারবো না। কেন রে, তুই ছোট রে। আমি ছোট মাছ সামলাতে পারবো, বড় মাছ পারবো না। পাগলা যদি বাঘার মাছ পড়ছে আমাকে লাভ দিয়ে উড়িয়ে ফেলতে পারে। আমি আর তুই আমি আর তুমি মিলে উঠাবো। আর তুই ধরবি, হাতে পা ধরে টানবো, আর আমি ধরে তুই হাঁপা ধরবি। হ্যাঁ বস। আরে বিলম্ব না, যেন কাছাকাছি চলে এসেছি। এই জলতলাতে যেতে যেতে আর কিছুদিন গেলে চলে যাবে। দাদা সে কি? কি হয়েছে? আজ আমি কি দর্শনই করিলাম, চাঁদ সৌদাগরে বড়ই চতুরী ছালা। পদ্মাবতীর রাগের হাত থেকে তার পুত্রকে রক্ষা করবে বলি আজ জলেরই তলায় বানিয়েছে লৌহ বাসরি ঘড়ি। তাই তো হয়তো সে জানি না মনসার নাক মানে আমার মায়ের নাক শুধু ডাঙাই নয়, জলেরও নাক আছে তারই কাছে। তাইতে আমি আর বিলম্ব না করি এই মুহূর্তে প্রবেশ করে বসেই বাসরি ঘরে। ঘাইনা হিলে না, কিন্তু মাছ পড়েনি। এ তো আজ বাসর নয়, যেন মাছে ভরা। তাই তো চাঁদের বুড়িতে কেন মরিবারে যাই, বিধাতা মিলাই সেবক সুখে বসে খাই। আগে খাবো তারপরে মায়ের কার্য করিতে যাব। আমি দেখেছি ভুল, এটা সেই লৌহ বাসরি ঘর নয়। আগে আমি খাবো তারপরে যাব। দাদা কি হলো রে? খুব জোরে ভুক লেগেছে, বাড়ি যাবো। আয় থাম। জালে মাছ পড়ছে না, খালি বাড়ি যাবি। থাম, আগে দেখ ঘাইনা হিলছে কিনা। মাছ একবার দেখে আসবো। একটু দেখাই তো, নাহলে ঘাইনা উঠে নিবি। কি হলো রে? বাম মাছ। বাম? সাপের মতো বাম মাছ থাকে না? কটা পড়েছে? কটা? একটা পড়েছে। আরো পড়বে। থাম, একটা থেকে একটাতে কি পোষাবে নাকি? এই বড় মাছ আছে যে। আরে একটা বাইম না 3 কেজি, একটাতে পোষাবে। আরো পড়ুক একটু পরে। 350 টাকা। দেখাই দেখাই যা। কি হলো রে? তোর ভাইয়ের মুষ্টি বেশি, তোর ব্রেক ডান্স শুনে কি আছে? কি আছে? তুই থাক, তুই থাক। মাকে ধরা, তোর ঘাইনা চলে যাক না। বাবা কামড়ে নিবে ভাই। কি হলো? মার 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 মার। ঘানা নিতে হবে। ওই যে ঢোড়া রে, আলা ঢোড়া। মরেছিস? মরেছিস? নাকে হাত দিয়ে দেখো। মরে রে, মুখে হাত দিস না রে। থাম। দাদা আমি একবার মাছ মারতে এসেছিলাম কিনা, এরকম একটা ঢোলা পড়েছিল, তো বেটা চেংড়া ছিল। এটা বেটা চেংড়া আছে না বেটা চেংড়া আছে? তুই লেড়ে দেখ তো। মেরে ফেলতে পারছি। এক কাজ কর ভাইয়া, মরে গেছে, এবার ঘোড়াকে নিয়ে চালিয়ে দেবো নদীতে। ঘর মরে গেছে ঘোড়া। একে আমি নিজ নয়নে দর্শন করলাম। সে কেউটিয়া আমার কার্যনা করে দিয়ে
মৎস্যকে প্রাণ ত্যাগ করেছে। না না না, আমি কেউটিয়ার প্রাণ ফিরিয়ে দেবো, তারপরে জিজ্ঞেস করব আমার কার্য করেছে কিনা, জিজ্ঞেস করে নেব, তাই কেউটিয়ার আমি প্রাণ ফিরিয়ে দেব। আজ তো সেই ছেলেরা আজ আমায় মেরে ফেলেছিল, তবে আমি আবার প্রাণদানে পেয়েছি। আরে বিলম্ব নয়, অনেকে বিলম্ব হয়ে গেছি। এবার ছুটে যাবো মায়ের নিকটে, সে সিজুয়াদ আমি। প্রণাম হয় জননী, তো চরণী। মাগো, পুত্র মোর কার্য করে দিয়ে এসেছো। মাগো, তোমার এই কার্যই আমি সফলই করতে পেরেছি, তবে আর এই বিলম্ব নয়। আমায় যে বলেছিলে যদি তোমার এই কার্য সফলে করতে পারি, তবে আমায় নাগ রাজা বানাবি, নাগ সিংহাসনে দিবি, তবে আর এই বিলম্ব নয়। এসো কেউটিয়া, এসো, তোমায় সিংহাসনে বসায়। দাঁড়াও। একি মা, দাঁড়াও কেউটিয়া। আজ সিংহাসন হইতে কেন পিছু হতে হাত ধরে টানলি? এই যে অমঙ্গলের লক্ষণ। সত্যই, তবে জানিতে পারি কেউটিয়া? হ্যাঁ মা। এই সৌতালি পর্বতের বাসর ঘরে দেখতে কেমন? সেই বাসুরি ঘর সিঙ্গারের মতো তিনে কোনা। হ্যাঁ, তাই? আরে জানো মা, কি? রসগোল্লার মতো গোল। আচ্ছা, হ্যাঁ। তারপর? তারপরে তোমার রোলের মতো লম্বা। লম্বা? হ্যাঁ, তারপর? অনেক ডিজাইন সেই বাসুরি। ও মা, হ্যাঁ মা, তুমি তাই সত্যই দেখে এসেছো। সত্যই। আর বিলম্ব না মা, এবার আমার সিংহাসন খানা এসো। গ্রহণ করি। কেউটিয়া! একি মা, মা কেউটিয়া, মা! আমার কার্য না করে দিয়ে তুমি মৎস্যকে প্রাণ ত্যাগ করেছো। মা কেউটিয়া, মা! একেই তো বলে, একেই তো বলে নাগের আমি জননী। আমায় ক্ষমা করে দাও মা। বুকের আগুন দাও দাও করে জ্বলে উঠে, কখন ওই চন্দ্রহারকে কাঁদাবো যে আমার বুকের আগুন নিভে যাবে, কিন্তু আমার কার্য না করে দিয়ে মাছকে প্রাণ শেষ করেছ। ছেড়ে দাও। আমি তোমায় প্রাণ থেকে শেষ করে দেবো। কেউটিয়া! কেউটিয়া, মা! তাই করবো তোমায় অভিশাপ। ছিঁড়ে কেউটিয়া, হও গিয়ে ঢোলা, রাখালে পাইবে, ভাঙিবে তোমার কোমরে। একি করলে মা, তোমায় নির্বিষ করে রাখলাম। একি করলে মাছ, আজ আমায় নির্বিষ করে দিলি। ওগো জননী, আজ যদি আমি নির্বিষ হয়ে থাকি, তবে যে আমাকে নাক খুলে কেউ নাক বলে মেনে নেবে না। দোহাই লাগে মা, তোমার এই চরণ ধরে বলি, এই নাক খুলে নাক হয়ে থাকার ক্ষমতাটুকু আমায় দাও। ও মা, সত্যই কেউটিয়া, পুত্র যতই অন্যায় করো, আমি তো তার মা। সত্য। মা হওয়া কি মুখের কথা? যে বুঝে না সন্তানের সত্যই কেউটিয়া, সত্যই। তাই তোমায় কিঞ্চিত পরিমাণ বিষ দিলাম, যাও যাও কেউটিয়া। আসি না। সে কি? তবে কি আমি চন্দ্রহারের কাছে পারবো না জয় হতে? স্বীকৃতি পাবো না, দেব সিংহাসনে পাবো না? অসম্ভব, অসম্ভব। আমি দেবী দেবী হয়ে উঠতে চাই, কিন্তু আমার নাকগণ কাজ করে দিতে পারলো না, তাই এই নাককুল বাঁচিয়ে রাখবো না। নাককুলকে আমি ধ্বংস করে দেব, শেষ করে দেব এই নাককুলকে। ধ্বংস! জয় হোক মা, প্রণাম। কে? আমি তক্ষক ফণি।
দক্ষক ভণি শুনো হে দক্ষক ভণি শিরে হে ধরমণি মহাবিষ ধর হে কণ্ঠে পৃথিবীতে আছে যশ বট বৃক্ষ পুড়ে হলো ভোস চাঁদ নামে হেন বিষ্ণুতে। কেন মা এটি কথা বলার অর্থ? এখনো পর্যন্ত ওই লক্ষিন্দরকে আমি দংশন করতে পারলে না, তাই কাকে পাঠিয়েছিলে তুমি? এক এক করে আমার অস্ত্রনাথকে পাঠিয়েছিলাম, কেউ মোর কার্য করে দিতে পারলো না, কেউ যে আমার কার্য করে দিতে পারলো না। একে একে তোমার নাগগণকে পাঠিয়েছিলাম, কেউ তোমার কার্য সাধন করে দিতে পারলো না। না তাই তুমি আজকের রজনীতে উন্মাদিনী হয়েছ, সত্যই পাগলিনী হয়েছ, কুলকে ধ্বংস করতে উদ্যত ধ্বংস। হয়েছ। তাই বলি মা, তুমি একটু কান পেতে শোনো। বলো তুমি পূর্বের কথা বিস্মরণ হয়ে গেছে। পূর্বের কথা? আমি তক্ষক ভণি এই মতো কত লক্ষিন্দরকে দংশন করতে পারতাম, তবে কিন্তু পারবো না। কেন? কেন পারবো না জানো? কেন? তুমি গিয়েছিলে মুক্তেশ্বরে, সাপ দিলে বেহুলারে, কালীন আগে করিতে দংশন। মাগো, তুমি কি পূর্বের কথা ভুলে গেছো? সত্যই আমি যে বিস্মরণ হয়ে গেছি, পূর্বের স্মৃতি বিস্মরণ হয়ে গেছিলাম। তাই বলি মা, তুমি কান পেতে শোনো। বলো চাইয়া রমণক দ্বীপে আনহ কালিয়া সাপে, ওই লক্ষিন্দরে করিতে দংশন। সত্যই? হ্যাঁ মা, সত্যই। আরো কিছু বলে রাখি। বলো বলো দেখিনি। এই রাত্রির মধ্যে তোমার জয় পরাজয়, রাত্রি পোহালে তোমার কার্য সিদ্ধি না। হ্যাঁ মা, আরো বলি, আজ যদি নাই মরে ওই চাঁদের নন্দন, ইহলোকে মৃত্যু তার না হবে কখন। আজ নিশিতেই, তাই মা, আজ নিশিতেই মরতে হবে। তুমি ওই ধামনাকে পাঠিয়ে দিয়ে কালীনাথকে ডেকে আনো। সত্যই সত্যই আমায় দক্ষক মণি বলে গেল, তাই আমি ধামনা দুয়ারিকে স্মরণ করে পাঠিয়ে দেবো ওই রমণ দ্বীপে কালিয়ানাথকে ডাকাবার জন্য। কোথায় ধামনা দুয়ারি? তোমায় স্মরণ করেছি, ছুটে যেতে হবে ওই রমণ দ্বীপে কালীনাথকে ডেকে নিয়ে আসতে হবে আমার নিকটে। আমি পারবো না। কেন? সেই কালীনাগ অনেক বিষাক্ত, সত্য। অনেক রাগী, আমাকে পেলে সে খেয়ে নেবে। তুমি বলবে তোমার মাথা পড়িয়াছে, বিপদে হয়েছে শরণ, এসো তাহার নিকটে। তবু যদি না রাজি হয়, কৃষ্ণের নাম করতে করতে নিয়ে আসবে আমার নিকটে। বেশ মা, তাই হবে। এবার আমি আসি। এসো। এই তো কেউটি সে দাঁড়িয়ে গেছে, দেখি দেখি সে দাঁড়িয়ে কখন নিয়ে আসে সেই কালীনাথকে।
আমি একাদশী ব্রত করেছি, শ্রীকৃষ্ণের আমি উপাসক। প্রতিনিয়ত তার চরণ পুষ্পার্ঘ্য নিবেদন করে আজকে আমি একাদশী ব্রত পালন করেছি। তাই প্রভু শ্রীকৃষ্ণের চরণে আমি পুষ্পার্ঘ্য নিবেদন করব। ওম গঙ্গে যমুনা সরস্বতী নর্মদে ওম গঙ্গা কাবেরী জল হস্মিতাং ওম শান্তি ও শান্তি বিশ্ব শান্তি। তাই তো আমি সপ্তম পুত্রের পিতা, আমি পুত্রের সপরিবারের কল্যাণের জন্য আমি একাদশী ব্রত পালন করেছি। ঠাকুর, তোমার কাছে কিছু চাই না ঠাকুর, যুগ যুগ ধরে তোমার জন্য আমি চরণের সেবা করতে পারি। অগণ জ্ঞান চোখর সুতাং তস্মাই শ্রী গুরুবে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু গোপীকান্ত রাধাকান্ত নমস্তুতে। অখণ্ড মঙ্গলাকারং ব্যাপ্তং চরাচর তৎপদং তুলসীদাং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু গুরুদেব মহেশ্বর গুরুরে পরব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। ওম শান্তায় নমঃ কান্তায় নমঃ নমস্কারায় নমঃ। আদি সর্বভূতে সর্বদেবতায় নমঃ নমঃ। ওম কৃষ্ণায় নমঃ। ওম কৃষ্ণায় নমঃ। ওম কৃষ্ণায় নমঃ। ওম কৃষ্ণায় নমঃ। কে আমার একাদশী ভঙ্গ করল? কে এই শঙ্খ মৌর নাম ধরে রাখে? পৃথিবীতে রয়েছে কুঞ্জন, আমি দেব না। আমার দৃষ্টিতে যে বলে সত্যি যায় যোগ ঘরে পুরিয়ে করবো আমি তার ছাড় পাঠাবো তাকে আমি জমের করি। কে আমি দেব না। বলি শুনে আমার এই বচন রাত্রি করে তাকে কিসের কারণ ভালো 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 ধামলা বিলম্ব না করবো। এই মুহূর্তে আমার পুত্র বললে নতুন চোখে পারবো আমি জমের। তোমায় মা মনসা ডেকেছে, তোমায় যেতে মা হবে। মনসা সব বুঝতে পেরেছে। আমার হতে শতগুণ রয়েছে তার কণ্ঠে, ধ্যান অস্ত্র না রয়েছে তার নিকটে। সেই সকল ছেলে আমাকে ডেকেছে, আমি বুঝিয়াছি আছে তার গরিবী বালক। দেব মহাদেব তাহারি কুমারী ত্রিভুবনে বইতে জল ধ্যান মনসার সঙ্গে বাদ করে গুঞ্জন সিংহ শৃঙ্গাল দর্শক কথন ভেদ হয়ে যেতে পারে। বীরদার মর্কট সুশীত সাগর মুক্তিকা চাইয়া বচ্চর গেলিবারে গলাই পাথর বলে ফেলিব সাগরে। অঞ্চল মধ্যে কে বাবারে সম্পত্তিতে, কে বাবারে পৃথিবী খান খান করিতে, শহীদ সুস্থতে তাহার সুগতি, কে ব্যবহারত দেবর রমণী। যমরাজ কাল্যাণ লক্ষ্য করব ব্রহ্মার করমণ্ডল কে করিবে সেকে। ব্রহ্মা বিশ্ব মহেশ্বর তিন দেবী, তারার উপর রয়েছে দেবীপুরী। তারা যদি বাদ করে বলে তার সঙ্গে করবে বিশাল নয়নে। আজ মা বরিশ্বরে করবে ত্রিস্তর, 20 বরিশ্বরে করবে ছাড় খান, না তোমার স্বর্গ মধ্য পাতাল বিষয় করবে নির্মল। হরে কৃষ্ণ
হরে কৃষ্ণ 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 হরে 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 হ্যাঁ তো বিলম্ব কেন হয়ে যায় এখনো পর্যন্ত আসে না কেন? আমার কোথায়? এখনো পর্যন্ত আমার নিকট আসে না। হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে দাঁড়াও, যাও দাঁড়ি, তুমি বিশ্রামে যাও। তোমার চরণে শতকোটি প্রণাম মা। খুললেন গো। আমি বলি শোনো মাতা, আমার এই বচন রাত্রিকালে ডাকেছে কিসের কারণ? বলো 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 মাতা, বিলম্ব হয়ে গেছে। আমার পুত্রগুলো অপেক্ষা করছে, আমি যাবো সেই আমার আলয়। কি মা, তোমার বদল মনের দর্শনে করি হরি গাই মা যদি কাঁদে, সন্তান স্ত্রী দাঁড়িয়ে থাকতে পারে না। নয়নে জল মা বুঝে ফেলো মাতা, মা যদি কাঁদে নয়ন পেলে আমি সহ্য করতে পারি না মাতা। আমি যে পড়েছি বিপদে, কালে পড়েছি বিপদে। আমার কি বিপদে বলে মা? কি করে বলবো কালে? আমার মনের দুঃখের কথা কেমনে বলবো? বলো মাতা, প্রকাশ করে খুলে বলো মাতা। যদি বলি তবে আমার সঙ্গে ত্রিসত্যে অঙ্গীকার করতে হবে, তবে আমার মনের দুঃখের কথা বলতে। না মাতা না, কেন কালে? আমি তুই সত্যমত কথা ভয় করছি। অত থেকে জল মাথায় ধরে কালি না, তুই তোমার মাতার সঙ্গে তুই সত্যমত হইস না, ভয়ানক দেখা দেবে। আমি পারবো না মাতা গো। ওরে কালে, তোমার কথা শুনে যে এই ভূমির মৃত্যুকে যে সরে পড়ছে মা, বলো মা, আমি সত্য যুক্তি করতে ভয় পাই। আমি কেমনে বলবো, কেমনে বলবো আমার মনের দুঃখের কথা? তুমি যদি আমার সঙ্গে সত্য না করো, মা, আমার মনের দুঃখের কথা তো বলতে পারবো না কালে, বলতে পারবো না ওগো মা, কালে। হ্যাঁ, তুমি যখন আমায় ডেকেছো মা, সত্যি মাতার কথা পালন করা কর্তব্য, তাই আমি সত্য অবত হবো মা। বলো এক সত্য, এক সত্য, দুই সত্য, দুই সত্য, সত্য তিনবার। সত্য তিনবার। সত্যকে লঙ্ঘন করলে নরকে হয় বা। সত্যকে লঙ্ঘন করলে হইবে নরকে বাস। একই করলাম আমি, একই করলাম মাতা, বলো মাতা, আমায় কি কর্ম করতে হবে বলো। তবে কন্যা বাঁধ করে শ্রবণ করে মৌন বাণী শোনো কালী অন্তরে জানি, কত দুঃখ কহিব আমি, যত দুঃখ চাঁদে দিল বারে বারে, কহিনু ভাঙ্গির ভোলার কাছে তারপর আমারে যত দুঃখ কহিতে ভিত্র সরে কাপুচ্ছুরে মনে স্বর্ণ ঘরে দিয়া পিছু হতে চন্দ্রহার মারে হেতালের বাড়ি দিয়া এক এক করে 6 পুত্র গ্রাসিলাম তারে, তবুও না ফিরল ওই চন্দ্রহারের গিয়া। লেহ লেহে গোপালে রাখে আমার মন, আজ নিশি চাঁদ পুত্র লক্ষিন্দরকে করতে হবে সংহার। মাতা, আমায় ক্ষমা করো মাতা। কেন কালী? তুমি জানো মাতা, আমি সপ্তম পুত্রের পিতা। সত্যই আমি পিতা হয়ে যদি অন্য পুত্রের দংশন করতে যাই, আমি যে ক্ষমা পাবো না মা গো। কালী মুছে ফেলো না জল, ভাবিতে উচিত ছিল সত্য করিবারে যখন সত্যকে লঙ্ঘন করেনি ওই নরকে হইবা। নিশ্চিন্ত থাকো মা, তোমার গৌরবে আমি লক্ষ্মীন্দর ধ্বংসাবো। আমার বিক্রম গানে শ্রী গোবিন্দ হইছেন চৈতন্য, পূর্ণ প্রভু যত্ন করেছি কালী হাসে, মানুষ ধ্বংস করবা তো ভাই কিসে। আজকে রাত্রির ভিতরে আমি দংশন করবো মাতা। করবে কালী? কিন্তু মাতা বলো। আমি যে আমার সর্বাঙ্গ যে ক্লান্ত রয়েছে মাতা, আমি প্রভু কৃষ্ণের চরণে পুষ্পর্ঘ নিবেদন করতে যাচ্ছিলাম, সেই সময় ধমনা
আমার ধ্যান ভঙ্গ গেল, আমার একাদশী ব্রত ভঙ্গ করেছে মাতা। আমার একাদশী ব্রত সমাপ্ত হয়নি এখন মাতা। যদি আমি সেই ব্রত ভঙ্গন করে দিই আমার কার্য করে দেবি? তাই করো মাতা। বেশ, নাও আমি তোমার ব্রত ভঙ্গন করে দিই। আমি শক্তি ফিরে পেয়েছি মাতা। বলো মাতা, আমি কিভাবে যাব? কোন পথে কোন জায়গা ধরেছে? বাসর ঘর, সেই বাসর ঘরে আমি। তবে চলো আমার সঙ্গে। কোথায় হে হংস বাহিনী? সাজিয়ে দাও আমার রথখানি। কালিনাকে লয়ে যাই ওই সৌতালি পর্বত লৌহ বাসর ঘর। ভালো করে জেগে থাকবে বাবু, চিন্তা করবেন না, আমরা সব মিলে গেছি। মাতা, তুমি যে বছর ঘরে যেতে বললে মাতা, অদূর থেকে আমি দর্শন করছি। শত শত রয়েছে প্রহরী, সদর দরজা রয়েছে চাঁদ সদাগর। আমি প্রবেশ করতে পারবো না মাতা, কেন আমার মৃত্যু হয়ে যাবে তারা যদি আমাকে পায়। তাই মাতা আমি যেতে পারছি না মাতা। বেশ, তুমি বিশ্রাম করো, এর প্রতিকার করে দিই। সে চাঁদের কাছে অন্তিম আশা নিয়ে যাব। দেখি দেখি সে চাঁদ পুজো দেয় কিনা। একটিবার ডেকে দেখব। চন্দ্রধর, কে কে? চিনিতে নাইলে মোর কণ্ঠস্বর শুনি। নারীরা চিনিতে নারী চিরদিনই আমি। কে কে তুমি? উত্তর দাও, কি নাম তোমার? মনসা আমার নাম, সর্বদেবী ঊনকোটি বিষধর সর্ব সহযোগে। ক্ষান্ত হোক প্রতারণা পটিয়ে সে প্রগল্ভ ভারমণি। সর্প নিয়ে দর্প করো তুমি। এই চম্পক নগরে মনে যত প্রজা আছে, এই মেটাল দোষে দেব হাতে হাতে। সর্প দর্প চূর্ণ হবে শুধুমাত্র প্রচন্ড প্রহারে। মূর্খ, মহামূর্খ চন্দ্রহর, ঊনকোটি বিষধর সর্বজার প্রিয় প্রৌঢ় হরণ। তাহারে দেখাতে যাও তুমি প্রহারের ভয়। মনে নেই, মনে নেই, গ্রাসে আছে 14 ডিঙ্গা দেব। বাবু পাওয়ার মানে পৌরুষ রাশিতে একে একে নাশে আছে 6 পুত্র দেব। এক পুত্র লক্ষিন্দর 7 পুত্র সম। সে পুত্র দিলে জয় জমালয়ে। বাবু না হারাবো আমি পৌর পৌর। একেই তো বলে প্রকৃত পিতার কথা। এই তো বলে প্রকৃত পৌর। তাই বলে যাচ্ছে চক্রে খানি, তোর আর উপায় নেই, তুই আজ পরাজিত। বুঝলে? চন্দ্রহান, বন্ধ কর দ্বন্দ্ব। মৃত পুত্র মৃত ধন জন সকলে ফিরিয়ে দেব তোরে, যদি পূজা মোর বারিকের তোরে। যে হাতে বুঝেছে আমি দেবী ষোলপানি, সেই হাতে নাহি বুঝে বেটি চ্যাংমুড়ি খানি। চন্দ্রহান, দেখবো চাঁদ দেখবো, কি করে তুমি এই বাসরে রক্ষা করো। সাত বাহু পাতাল বাসর করেছে যাতে পৃথিবীকে প্রবেশ দিতে পারে। সংসার নেই পাবনের গতি, কেমন সাথী বিবাদ কুচক্রি কালী পদ্মাবতী। যখনই কাউনি আমায় বলিস তুই, তাই দেখ 64 বেগুনে 50 পাবনে এসেছি। এই সৌতালি পর্বত লৌহ বাসরের ঘরে শিলা বর্ষণ করব।
চোখের নিমেষে ঝড় ঝঞ্ঝা থেমে গেছে, আর উপায় নেই। আমার ওই শিবশম্ভু ঝড় ঝঞ্ঝা সব থামিয়ে দিয়েছে। এবার কি করবে লক্ষ্য চক্রি গাড়ি ওর চালনা শেষ। সবাই পালিয়ে যাচ্ছে। আমি বুঝার পারলাম না ওগো ব্যথার হিসেবে শুনছো, আজ বুঝি আমি আমার সতা লক্ষাকে রক্ষা করতে পারলাম না। প্রচুর শিলাবর্ষণে কথা বিক্ষত। আমি কি করি মাগো শিবানী? কোথা থেকে দেখছো তুমি? তাই তো তোমার আতল চরণে আমি আমার লক্ষাইকে অর্পণ করে গেলাম। তুমি রক্ষা করো মাগো, তুমি লক্ষাইকে সামান্য মর্তের মানুষ হয়ে এই বাঁশরে রক্ষা করবি, নহে নহে বিলম্ব নহে, কোথায় কালী? আমি দেখতে পাচ্ছি না মাথা কোথায় রয়েছে। মাথা কালী, তুমি আমাকে সত্য করে তুমি আড়ালে ঘুরে বেড়াচ্ছ মাথা। সত্যই কালী, তোমায় ডাকতে ডাকতে আমি ক্লান্ত হয়ে গেলাম। তাই ওরে কালী, তোমার পথ পরিষ্কার করে দিয়েছি, এবার প্রবেশ করো বাসর ঘরের ভিতর। বাসর ঘরে? হ্যাঁ। কি রূপ আছে বাসর ঘর? কোন কোনাতে প্রবেশ করবো? সেই দেখো এই শৌচালয় পর্বত বাসর ঘর, ঈশান করে নিয়েছে, সুতোর নেই পথ, প্রবেশ করো বাসর ঘরে। একই শুনে মাথা। কেন? ঈশান ঘরে ছিদ্র রয়েছে সুতার, সুতার নাই ছিদ্র, কিন্তু আমার যে বস্তু পর্বতের সমত দেহ, আমি সুতার সঞ্চারে কি করে প্রবেশ করবো বলো? বেশ, পিতার দেওয়া মহাজ্ঞান মন্ত্র দিয়ে আমি তোমায় মঞ্জন করে দেবো। তাই হবে মাথা। কালী যে তার সর্বশরীর হারিয়েছে, আমার অঙ্গ থেকে তার এই শক্তি প্রদান করব। মাতা বলো। আমি কৃষ্ণ ভক্ত, সত্যই? আমি দংশন করতে যাব মাতা। হ্যাঁ। আমি প্রাণে বাঁচবো কিনা, আমার পুত্রগণ কাঁদবে, তাই মাতা তোমাকে একবার দর্শন করে আমি যাব মাতা। যে দেখো কালী, রয়েছে তোমার সম্মুখে দণ্ডায়মান। ওরে কালী, আমি তো রয়েছি। মা, আমার যদি কিছু হয়ে যায় মাতা, হ্যাঁ কালী, আমার যে ছয় সন্তান তাদের প্রতি লক্ষ্য রাখিও মাতা। বেশ কালী, তাই হবে। তুমি আমার কাজটা করে দিয়ে এসো। তাই আসে মাতা, এসো, এসো কালী। তাই তো আমি অঙ্গীকার করেছি, মাতার কথা যে পালন না করি আমার ধর্ম যাবে রসার তল। তাই তো আমি ঈশান কোণে প্রবেশ করবো। চতুর্দিকে শব্দ, একে সত্যি জায়গা রয়েছে, আমি যে প্রবেশ করি সতীর তেজ আমাকে করে দিবে ভস্ম। কোথায় মা? বলো কালী। পারলাম না মাতা তোমার কথা পালন করতে মাতা। কেন? সেই সভা প্রবেশ করতে যায়, সেই সভা থেকে সতীর জায়গা রয়েছে, আমি ভয় প্রবেশ করতে পারি না। সত্যই কালী, নিদ্রানী মাসির কাছ থেকে নিদ্রা নিয়ে এসেছি। চম্পকনগরে দেবো আমি সুখের নিদ্রা, বেহুলার চোখে দেবো কাল নিদ্রা। হলো না, স্বামীর সেবা করা আজ আমার ভাগ্যে হলো না। জানি না কোথা হতে কাল নিদ্রা এসে নয়নে করিল ভর। ওগো প্রার্থনা, নিদ্রার জ্বালায় যেন বারবার অঙ্গ ঢলে পড়ে শয্যায়।
যেন বন্ধ হয়ে আসে। কাল নিদ্রা এসে নয়নে করিল ভর, নিদ্রা দেবী দোহাই লাগে তব, দোহাই লাগে ধরে মেরে দোহাই দিই। আজ আমি প্রতিজ্ঞাবদ্ধ, সারাটি এসে জেগে আমি আমার স্বামীর চরণ সেবায় থাকবো রত। তুমি আমার নয়ন হতে সরে দাঁড়াও, আমায় আমার স্বামীর সেবা করতে দাও। খেতে হয় না, বারে বারে যেন নয়ন বন্ধ হয়ে আসে। ওই আমার ঘুমি যেন না আসে গো নয়নে, ঘুমি যেন না আসে আমারি, ঘুমি যেন না আসে গো নয়নে, ঘুমি যেন না আসে। ওরে জাগো জাগো ও প্রাণনা, জাগো জাগো ও প্রাণনা, অভাগিনী কোটি গো আমার ঘুমি যেন না আসে সাক্ষী দেখো চঞ্চল সূর্য আরো বর্ষমাতা, সাক্ষী দেখো বটবৃক্ষ আরো তরুলতা, রয়েছে বৎসরে যত দেবগণ, সকলকে রাখি আমি ভক্ত। তাই তো নিদ্রার যেন সইতে না পেরে আমি আমার স্বামী শ্রী চরণতলে নিদ্রায় গেলাম। জয় মা মনসা। অমল নিঃশব্দ বাসর ঘর নিঃশব্দ, এবারে প্রবেশ করলাম বেহুলা লক্ষেন্দর পালক কাছে। আমি কি করে সেই পালক উঠবো? সতীর কেশ, সেই কেসে আমি প্রবেশ করবো সেই বাসর ঘরে পালক। একেই দর্শন করছে সম্মুখে চঞ্চল প্রকাশে, কুস্তরী চঞ্চলে যুগন্ধে অবদিত, সুগন্ধ পুষ্পের মালা মালা বিলসিত, হীরা মুক্তা কাঞ্চন মহারত্ন জলে, চন্দ্র জল ছুঁয়ে যে ভয় ভয় তোলে, অষ্টধরা যা প্রাণ ধরে যায়। এ হে লোকমার কেমন আমি কেন সত্য করেছিলাম? আমি যদি সেই কর্ম করতে না পারি আমার ধর্ম যাবে রাস্তা। আমি কেন করলাম রে মনসার সঙ্গে? আমি কেন
আমি যে পারছি না দর্শন করতে। আরে নয়নে দর্শন করি কালা চাঁদের বসতি, আরে কর্ণেতে দর্শন করি মহাপ্রভুর বসতি। হস্তেতে দর্শন করি নারায়ণের বসতি, আরে কণ্ঠেতে দর্শন করি সরস্বতীর বসতি। দর্শন করি ভীমের বসতি, আমি তবে সত্য করেছিলাম মা, তুমি এসে সত্য ফিরে না মা, আমি পারছি না দর্শন করতে মাতা। ওরে নাভিতে দর্শন করি ব্রহ্মদেবের বসতি, হাঁটুতে দর্শন করি মহাশক্তির বসতি। আরে চরণে দর্শন করি সপ্ত সাগর বসতি, আমি মাতার সঙ্গে ত্রিসত্তবদ্ধ হয়েছি, আমি কি করে কোনো কোল পাচ্ছি না, আমি কি করি? তাই আমি তার দোষ পাচ্ছি না। না কলের হচ্ছে নিয়ম, নাক থেকে আঘাত না করলে নাক করে দিলে কোনো মানবী পশু পাখিকে ধ্বংস করতে পারে না। তাই আমি বৈকুণ্ঠের লক্ষ্মী নারায়ণ রূপ আমি দর্শন করছি। ওগো ঠাকুর তোমার চরণে শতকোটি প্রণাম ঠাকুর, আমি যেন আমার পুত্রের কাছে আমি যেতে পারি পুত্র, তাই তোমার চরণ সেবা করবো ঠাকুর। অমল ডালাটা নিয়ে আয়, আর ওই ধূপচিতে আগুন দিয়ে ধূপ নিয়ে আয়। একটু তাড়াতাড়ি করে নিয়ে এসে, সময় প্রায় শেষ। একটু ফ্যানটা ঘুরিয়ে দেন তো, ওই সাইডে ফ্যানটা ঘুরিয়ে দেন। কালীনাগ লক্ষিন্দরের রূপ দেখে তাকে আর দংশন করতে পারলেন না। কেঁদে কেঁদে বললেন, ইহার লাগিয়া পদ্মা যদি কাটে মরে, তত্রাচনা দিব ঘা এই লক্ষিন্দরের শরীরে। আমি সারা নিশি তার চরণ তলে বসে বসে তার চরণ সেবা করে যাব।
আরে কান্দে ওরে কান্দে রে কালী নাগে পালো ওমকে বলে রে আরে কান্দে কান্দে রে কালী নাগ পাহালো হেরো মরে রে বাহালা বালির রূপ ওই ওরে কালী নাগ ছজ ওকে নে হারে রে আরে কান্দে কান্দে কালী নাগে পাহালো হেরো পরে রে আরে কান্দে কান্দে রে কালী নাগে পাহালো হেরো পরে রে আরে কান্দে কান্দে রে কালী নাগে পাহালো হেরো পরে রে আরে কান্দে কান্দে রে কালী নাগে পাহালো হেরো পরে রে আরে কান্দে কান্দে রে কালী নাগে পাহালো হেরো পরে রে আরে কান্দে কান্দে রে কালী নাগে পাহালো হেরো পরে রে আরে কান্দে কান্দে রে কালী নাগে পাহালো হেরো পরে রে আরে কান্দে কান্দে রে কালী নাগে পাহালো হেরো পরে রে আরে কান্দে কান্দে রে কালী নাগে পাহালো হেরো পরে রে আরে কান্দে কান্দে রে কালী নাগে পাহালো হেরো পরে রে আরে কান্দে কান্দে রে কালী নাগে পাহালো হেরো পরে রে আরে কান্দে কান্দে রে কালী নাগে পাহালো হেরো পরে রে আরে কান্দে কান্দে রে কালী নাগে পাহালো হেরো পরে রে আরে কান্দে কান্দে রে কালী নাগে পাহালো হেরো পরে রে আরে কান্দে কান্দে রে কালী নাগে পাহালো হেরো পরে রে তাই তো আমি কোনো দোষ পাচ্ছি না মানে এই তো প্রভাত হতে যাচ্ছে আমি এই মুহূর্তে যাবাবে আমার পুত্র বললে আমি গমন করব
একেই বলে পুত্র তোমার চরণে সেবা করছিলাম, বিনা দোষে তুমি আমার মস্তক লাথি মারলে, পাঠাবো তোকে আমি জমের পুরি, কিন্তু না, প্রথমবার ক্ষমা করলাম, ক্ষমা হে পরম ধর্ম, এরপরে লাথি মারলে আমি পাঠাবো জমের পুরি। আর সহ্য করতে পারছে না আমি, না পুত্র একবার মস্ত গলাতে বলে ক্ষমা করলাম, দ্বিতীয়বার পাঠাবো আমি তোকে জমের পুরি, না, আমি বৈকুণ্ঠের লক্ষ্মী নার রূপে দেখেছি দুজনকে, তাই আমি দ্বিতীয়বার জন্য ক্ষমা করলাম। এরপরে যদি আমাকে আমার মস্ত গলাতে পারো, পাঠাবো আমি তাকে জমের পুরি। আর সহ্য করতে পারছি না, না না না, এই বলি পুত্র পর পর তোর বালা দোলা বস থাকে, এবার পাঠাবে জমের পুরি, কিন্তু কুমারের সর্পাঙ্গ রয়েছে সূচি, অসুচি কি করে করবো আমি? হ্যাঁ, ওইতে বাসর ঘরে পদ্মে তেল রয়েছে সূচি, আমি পুচ্ছ দিই তার বাম পায়ে কলিশ জঙ্গল করবো সূচি আমি। ওগো আকাশে চন্দ্র সূর্য গ্রহ তারা সকলে সাক্ষী থাকিও, আমি যে অপরাধ করতে যাচ্ছি আমাকে ক্ষমা করবে, ক্ষমা। বিশ্ব ভাইশ্বর সকলে সাক্ষী, জলের মৎস্য কীট পতঙ্গ সকলে সাক্ষী থাকিও, আমি যে অপরাধ করতে যাচ্ছি আমাকে ক্ষমা করবে। বনের পশু পাখি সকলে সাক্ষী থেকেও আমি যে অপরাধ করতে আমাকে ক্ষমা করবে। মর্থের মানব মানবী সকলে সাক্ষী থেকেও আমার সপ্তম পুত্র থেকেও আমি দংশন করছি, আমি রক্ষিত করবো আমি। ওগো মর্থ ভবনের সকলে সাক্ষী থেকেও সর্বপ্রথমে স্বর্গমর্থ পাতাল সকলের কাছে আমি ক্ষমা নিলাম। ওগো পাতালের ভদ্রাকালী তোমার কাছে আমি ক্ষমা চাইছি, আমি যে অপরাধ করি তুমি আমাকে ক্ষমা করবে। মর্থের বিশ্বরতী সকলেই সাক্ষী থেকেও আমি যে অপরাধ করি আমাকে ক্ষমা করবে। স্বর্গের দেবীন্দ্র 33 কোটি দেবতার মালিক, তার কাছে আমি ক্ষমা চেয়ে যোগ ঠাকুর, আমি যে অপরাধ করতে যাচ্ছি আমাকে ক্ষমা করবে। রে বড় পুত্র একবার লাথি মারলে ক্ষমা করলাম, দ্বিতীয়বার লাথি মারলে ক্ষমা করলাম, তৃতীয়বার আর ক্ষমা করবো না, আমি দংশন করছি। পদ্মা